a deal because I don't think they have a choice. শেষ পর্যন্ত সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সামনে মাথা নত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবে গিয়ে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন সংলাপ শেষে দেয়া যৌথ বিবৃতিতে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার বিষয়টি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন রাজি হওয়ার পরেই এর বিনিময়ে ইউক্রেনকে দেয়া মার্কিন সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য নতুন করে ফেরত দিতে রাজি ট্রাম্প প্রশাসন। তাদের দেয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। বৈঠকে নেতৃত্ব দেন মার্কো রুবিও, যদিও বৈঠকে উপস্থিত ছিলেন না কোনো রুশ প্রতিনিধি। এমনকি যুবরাজের সাথে বৈঠক করলেও যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন না জেলেনস্কিও। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই বৈঠকের দিকে তাকিয়েছিল ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে পুরো বিশ্ব। যুবরাজের সামনে মাথা নত করে জেলেনস্কি কার্যত ট্রাম্পের প্রস্তাবকেই সমর্থন করবেন সেটা জানাই ছিল। সেজন্যই মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, বল এখন রাশিয়ার কোর্টে। ইউক্রেন যুক্তরাষ্ট্র সমঝোতার পর এখন পুতিনের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রসঙ্গে মার্কো রুবিওর ভাষ্য, রুশরা যুদ্ধবিরতিতে সম্মত হবেন বলে যুক্তরাষ্ট্র আশাবাদী, কিন্তু যদি পুতিন রাজি হতে না পারেন তাহলেও দুর্ভাগ্যবশত সেখানে শান্তি প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে মনে করেন রুবিও। যুদ্ধবিরতির প্রস্তাব প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধে আজ মানুষ মারা যাবে, গতকালও মারা গেছে, এবং দুঃখের বিষয় যদি যুদ্ধবিরতি না হয় তাহলে আগামীকালও মারা যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমুদ্র ও আকাশপথে আংশিক যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন তার বাইরে গিয়ে আমাদের প্রস্তাবটি হলো গোলাগুলি বন্ধ করা। যুদ্ধবিরতি প্রসঙ্গে জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি একটি ইতিবাচক প্রস্তাব যা কেবল আকাশ ও সমুদ্রপথে লড়াই নয়, যুদ্ধের সম্মুখ সারির জন্যও প্রযোজ্য। শুধু তাই নয়, জানিয়ে এত কিছু অর্থাৎ ইউক্রেনের খনিজ সম্পদ, সেই ব্যাপারেও যত তাড়াতাড়ি সম্ভব একটি বিস্তৃত চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি, আশা করি পুতিনও রাজি হবেন। ভলোদিমির জেলেনস্কি যেদিন শেষবার হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন সেদিনের তুলনায় সৌদির দৃশ্যে পুরোপুরি বদল ঘটেছে। ইউক্রেনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়াকে আশ্চর্যজনকভাবে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেন, এটি একটি ইতিবাচক অগ্রগতি। ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই পদক্ষেপ ইউক্রেনকে আরও এক ধাপ এগিয়ে নিল। জোহরা চৌধুরী সেতু, ৭১।